না না, এদের জন্য দায়ী কে? একে তো ব্যবহার করা হচ্ছে, সিভিকটাকে যদি এটা করানো হয়, সিভিকটাকে দিয়ে ব্যবহার করা হয়েছে। আমরা ওই মহিলাটার ভিডিও দেখেছি, যে সিভিক প্লাস অফিসারটাও মাপ চাচ্ছে হুম। না, তুমি যে একই কথা সঙ্গে কিন্তু। বললে, তুমি যে তার মানে কথাটা বললে, সিভিকটাকে কিন্তু ওই অফিসার ব্যবহার করতেছে। তুমি সিভিক যে কথাটা যদি বললে ডিউটি যে না করে এই যে পয়সা এর পাবেন। জন্য দেখো, তুমি যে কথাটা বললে রতনদা, যে এর জন্য দায় কে? আমি তো বলবো এর জন্য দায় রাজ্যের প্রশাসন ব্যবস্থা, আর এর জন্য দায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে। যদি আমাকে প্রশ্ন করো কেন, তাহলে আমি তোমাকে বলবো, এই যে রাজ্যে সিভিক ভলেন্টিয়ার দ্বারা এত এত দুর্নীতি হচ্ছে, এত এত অভিযোগের আঙ্গুল উঠছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কি কোনো খোঁজ খবর রাখে না? অবশ্যই খোঁজ খবর রাখে, কারণ এই রাজ্যের একটা গাছের পাতাও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদেশ ছাড়া নড়াচড়া করা অসম্ভব। তাহলে মুখ্যমন্ত্রী সবকিছু জেনে বুঝেও কেন স্টেপ নিচ্ছে না? মুখ্যমন্ত্রী কেন সরাসরি বলছে না সিভিক ভলেন্টিয়ারকে কখনোই কোনো জায়গায় সামনে এগিয়ে দেওয়া যাবে না? আজ রাজ্যের প্রশাসন ব্যবস্থা এই জন্যই দায়ী। রাজ্যের প্রশাসন ব্যবস্থা এই সমস্ত জায়গাতে সিভিক ভলেন্টিয়ারদের এগিয়ে দিচ্ছে। আর প্রশাসন সেই সমস্ত জায়গায় এগিয়ে যাচ্ছে যেখানে হিন্দুদেরকে মারা হচ্ছে, যেখানে ছাত্ররা আন্দোলন করছে, ন্যায্য আন্দোলন, সেখানে মারধর করা হচ্ছে, সেখানে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হচ্ছে, সেখানে জল কামান ব্যবহার করা হচ্ছে, সবকিছু সেখানে প্রশাসন করছে। অথচ এই দুর্নীতির জায়গায় সিভিক ভলেন্টিয়ার এগিয়ে দিচ্ছে, প্রশাসন পিছনে দাঁড়িয়ে থেকে।